নেত্রকোনায় ঘন কুয়াশা ও তীব্র শীতের সূর্যের দেখা মিলছে না। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউর রহমান। জিয়াউর, জনজীবনে শীতের প্রভাব কেমন দেখছেন, কি বলছেন খেটে খাওয়া মানুষ, জানাবেন আমাদের। আপনি যেমনটি বলছিলেন, গত দুদিন ধরে নেত্রকোনা জেলার বিশেষ করে এই নেত্রকোনা একটি হাওড়াঞ্চল। তো এই যে জেলার 10টি উপজেলা রয়েছে, হাওড়াঞ্চল সহ এখানকার সাধারণ মানুষ কিন্তু গত দুদিনের যে শীতের তীব্রতা, সেই শীতের তীব্র শীতের কারণে এবং ঘন কুয়াশার কারণে সাধারণ মানুষ কিন্তু চরম কষ্টের মধ্যে তারা দিন যাপন করছেন। বিশেষ করে যারা দিনমজুর শ্রেণীর মানুষ, যারা কর্মজীবী মানুষ, তাদের কিন্তু ভোর থেকেই তারা কর্মের সন্ধানে ঘর থেকে বের হতে হচ্ছে। আর এতে দেখা দিচ্ছে তাদের চরম দুর্ভোগ। যারা যানবাহন চালান, বিভিন্ন রিক্সা, অটো রিক্সা, আমি এরকম অনেক মানুষের সঙ্গে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে সারা দিনেও কিন্তু সূর্যের দেখা তারা পাচ্ছেন না গত দুদিন ধরে। আর একটা বিষয় আমি জানিয়ে রাখি যে এই যে তীব্র ঠান্ডায় কিন্তু একেবারে যারা শিশু রয়েছে, বৃদ্ধ মানুষ রয়েছে, তাদের কিন্তু অনেক রোগবালাই বৃদ্ধি পাচ্ছে এবং নেত্রকোনা জেলার যে বিভিন্ন হাসপাতালগুলো রয়েছে, সেই সব হাসপাতালে কিন্তু ঠান্ডাজনিত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। বিশেষ করে শিশুদের নিউমোনিয়া এবং বয়স্ক লোকদের যে আপনার শ্বাসকষ্টজনিত রোগ কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তো আমি যদি আপনাদেরকে একটু দেখাতে চাই, যে এখানে যদি একটু দেখাতে চাই, এই যে আমাদের এখানে একজন চালক রয়েছেন, গাড়ির চালক, আমরা একটু ওনার কাছে একটু জানবো যে আচ্ছা, এই যে ঠান্ডায় আপনাদের কি সমস্যা হচ্ছে? আমাদের এলাকার মধ্যে ঠান্ডা, এই ঠান্ডা লাগে আপনার বাড়তি জ্বালায় আপনার গাড়ি বাউন লাগে। আগে কামাইতাম 500, এখন কামাই লাগে 200। এরপরে যে আপনার কোন সময় যে অ্যাক্সিডেন্ট হয়ে যায় এই বলা যায় না। আপনারা শুনছিলেন যে একজন অটো রিক্সা চালক, তিনি কিন্তু বলছিলেন যে ঠান্ডার যে তীব্রতার কারণে তাদের অনেকটা তাদের যে প্রতিদিনের আয়, সেই আয় কমে গেছে। আমি এখানকার একজন বাসিন্দার সাথে একটু জানবো, আচ্ছা ঠান্ডায় আপনাদের কি কি সমস্যা হচ্ছে একটু বলবেন? ধন্যবাদ। গত 2-3 দিন যাবৎ প্রচন্ড ঠান্ডা, যে কারণে শিশুদের নিউমোনিয়া রোগ সহ বয়স্কদের বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। এবং এই শীতে অনেকটাই মানুষের ক্ষতির দিকে চলে যাচ্ছে আর কি। আমি আচ্ছা, এখানে একজন বলছিলেন যে আসলে এই যে একজন অটো রিক্সা চালক, এখানকার একজন বাসিন্দা, তারা কিন্তু আমাকে জানাচ্ছিলেন যে ঠান্ডার কারণে তাদের কি কি সমস্যাগুলো হচ্ছে। আমি যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি, আমরা স্থানীয় যে আবহাওয়া অধিদপ্তর রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি। আজকে সকাল 7টা পর্যন্ত কিন্তু নেত্রকোনার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14 ডিগ্রি সেলসিয়াস। তো এখানে সবচেয়ে বড় বিষয় যেটা হচ্ছে যে দুপুরের দিকে কিছুটা ঠান্ডা কম থাকলেও, কুয়াশা কিছুটা কমলেও সূর্যের দেখা কিন্তু মিলে না। তাছাড়া বিশেষ করে সন্ধ্যার পর থেকেই তীব্র শীত এবং কুয়াশা শুরু হয়, আর রাতে কিন্তু প্রচন্ড ঠান্ডা থাকে। এর মধ্যেই কর্মজীবী মানুষ, সাধারণ মানুষ কিন্তু এই তীব্র শীত উপেক্ষা করে তারা কিন্তু তাদের কর্মে বের হচ্ছেন। এই ছিল আমার কাছে শীতের তীব্রতার সর্বশেষ পরিস্থিতি।